ঈদের যেহেতু আর মাত্র কিছুদিন বাকি, সেই জন্য একটু একটু করে ঘরের সবগুলো কাজ গুছিয়ে নিচ্ছিলাম। একদিকে রান্না বান্না করা, আরেকদিকে ঘর পরিষ্কারের কাজগুলো করা, একা হাতেই সবকিছু করতে হয়। তো সবকিছু শেয়ার করব আজকের ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে আগে জানালাটা খুলে দিলাম। জানালা খুলে দেখি মেঘলা মেঘলা ওয়েদার, একটু ঠান্ডা ঠান্ডাও ছিল, সকালে একটু বৃষ্টিও হয়েছে। আর এরকম মেঘলা দিনে না একদমই কাজ করতে ইচ্ছা করে না। তারপর তো কিছু করার নেই, ঘরে অনেকগুলো কাজ জমা হয়ে আছে। পরে দেখা যাবে একবারে সব করতে গেলে আমারই কষ্ট হবে, যেহেতু আমার কাজ আমাকেই করতে হবে। সকালে নাস্তা বানিয়েছিলাম, চাপড়ি পিঠা বানাইছিলাম, তো ইনার পাপাকে নাস্তা দিয়ে দিলাম। তারপর একটু আম কেটে দিলাম। বাসা থেকে সে নাস্তা করে যায় না, আজকে অনেকটা লেট করে দোকানে গিয়েছিল, সেজন্য বললাম বাসায় নাস্তাটা করে যাও। তারপরে নাস্তা করে সে দোকানে চলে যাওয়ার পরে আমি হয়তো ঘরের কাজে লেগে পড়লাম। ঈদের যেহেতু আর মাত্র কিছুদিন আছে, সেজন্য ভাবলাম আজকে থেকে কাজে লেগে পড়ি, না হলে সব কাজ একসাথে করতে গেলে আমার কষ্ট হয়ে যাবে। কারণ সব কাজগুলো যেহেতু আমার একা হাতেই করতে হয়, রান্না বান্না করা আবার ঘরের কাজগুলো করা, সবগুলো একসাথে করতে গেলে একটু কষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি প্রতিদিন একটু একটু করে কাজগুলো গুছিয়ে রাখি। ঘরের ঝুল ঝাড়ার কাজটা আগে শেষ করলাম, যেহেতু ঘরের ঝুল ঝাড়া হয়েছে, সেজন্য বিছানা চাদরটাও চেঞ্জ করে নিব। এই কাজগুলো করতে করতেই দুপুরে রান্না বান্নার সময় হয়ে গিয়েছিল। রান্না বান্না বসিয়ে দিয়ে তো অন্যান্য কাজ করা যায়, কিন্তু রান্নার আগে যে কাটাকাটির কাজগুলো ওইগুলো করতে গেলে তো বেশি সময় লেগে যায়। কাটাকাটির কাজগুলো আমি আগেই করে রাখছিলাম, এখনই তো রান্না বসিয়ে দিলাম। ভাজিটা বসিয়ে দিয়ে এদিকে ফ্রিজ পরিষ্কার করতে লেগে পড়ছি, সবকিছু বের করে রাখছি, এখন শুধু পরিষ্কার করে নিব। ফ্রিজ পরিষ্কার করতে যেহেতু একটু বেশি সময় লাগে, সেই জন্য আগে এই কাজটাই শেষ করলাম। ফ্রিজের নর্মালটা আমার মাঝে মধ্যেই পরিষ্কার করা হয়, কিন্তু ডিপটায় হাতই দেওয়া হয় না। ডিপে অনেকগুলো বরফ জমা হয়ে গিয়েছিল, এগুলো তুলতে যেয়ে অনেকটা সময় লেগে গিয়েছিল। তারপর সবকিছু ভালো করে পরিষ্কার করে আবার আগের মতো গুছিয়ে রাখবো। কোরবানি ঈদ আসলে আমার মনে হয় প্রত্যেকটা ঘরে ঘরে এই কাজটা করা হয়, আর এই ফ্রিজ পরিষ্কার কাজ করাটা আমার কাছে অনেক বেশি বিরক্তিকর লাগে। তো যাই হোক, ফাইনালি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আবার সবকিছু আগের মতো করে ভালো করে গুছিয়ে রাখলাম। এখন অনেকটা ফাঁকা ফাঁকা লাগতেছে। তো যাই হোক, এদিকে আমার ভাজিটাও হয়ে গিয়েছে। রান্না হতে হতে ওইদিকে আরেকটা কাজ গুছিয়ে নিলাম। এখন আরেকটা তরকারি রান্না করবো, রুই মাছ দিয়ে বরবটি দিয়ে একটা ঝোল রান্না করবো। ঝোলের তরকারি ছাড়া তো আমার ভাতই খেতে ইচ্ছা করে না। মাংসের থেকে মাছের ঝোল অথবা সবজি এইগুলোই আমার বেশি ভালো লাগে। আমার মতো কে কে আছেন যারা কিনা এরকম তরকারি খেতে বেশি পছন্দ করে? অনেকে আছে দেখবেন মাংস খেতে বেশি পছন্দ করে। আমাদের বাসায় অনেকগুলো সদস্য আছে যারা কিনা মাংস ছাড়া ভাতই খেতে পারে না। যেমন আমার জামাই মাংস খেতে বেশি পছন্দ করে, তেমন একটা শাকসবজি আর মাছ তো খেতেই চায় না। এদিকে আমি মাছটা ভাজা বসিয়ে দিয়ে এখন এই তো টমেটো গুলো কেটে নিলাম। টমেটো ছিল ফ্রিজে, তাই ভাবলাম তরকারির মধ্যে দিয়ে দিই। তরকারি রান্নাটা আমি বসিয়ে দিয়ে এখানে সবকিছু ভালো করে মুছে নিচ্ছিলাম, যেহেতু ঘরে ঝুল ঝাড়া হয়েছে, সবকিছুই নোংরা হয়ে গেছে। একার সংসারে একা হাতেই সব কাজগুলো করতে হয়, একদিকে রান্না বান্না করতে হয়, আরেকদিকে ঘরের কাজ করতে হয়। যেদিন আমি ঘর বাড়ি পরিষ্কার করি সেদিন একটু বেশি কষ্ট হয়ে যায়। তারপর আমি একবারে সব কাজ করি না, মানে একদিন এক একটা কাজ করি, একটু ভাগ ভাগ করে কাজ করি, সেই জন্য কষ্টটা একটু কম হয়। এদিকে কাজ করতে করতে তরকারিটাও সিদ্ধ হয়ে গেছে। ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়ে দিলাম, সাথে একটু জিরার ফাঁকি দিয়ে তারপরে নামিয়ে নিব। এই তো তরকারি রান্না হয়ে গিয়েছে। আর এই তরকারিটা যে এত পরিমাণে মজা হয়েছিল, মানে এরকম সবজি দিয়ে মাছের ঝোল কিন্তু এমনিতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এই তো অফ ক্যামেরায় রুমটা ভালো করে গুছিয়ে নিয়েছি। যেদিন রুমটা ভালোভাবে পরিষ্কার করি ওই দিন রুমটা গোছানোর পরে অনেকটা ফাঁকা ফাঁকা লাগে আর দেখতেও ভালো লাগে। যাই হোক, ঘর বাড়ি গুছিয়ে নেওয়ার পরে এখন এই তো সন্ধ্যার দিকে আমি একটু বিটরুটের জুস বানাবো। এর আগে কখনো এটা খাওয়া হয় নাই, জানি না খেতে পারবো কিনা। এভাবে ছোট ছোট করে কেটে তারপর আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখন এই তো বরফের যেই জারগুলো থাকে সেগুলোর মধ্যে রেখে দিব। তারপর খাওয়ার সময় শুধু পানির মধ্যে গুলিয়ে খেয়ে নিব। জানি না খেতে পারবো কিনা, অনেকে দেখেছি এভাবে খেতে, এটা নাকি শরীরের জন্য অনেক ভালো। তো যাই হোক, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।